57-58% ট্যাক্স আমাদের উপরে ধার্য করা আছে। আর যারা নিয়ে এখানে অ্যাসেম্বল করে ওদের জন্য সর্বোচ্চ 15% ট্যাক্স। 20 লক্ষ লোককে আপনি রাস্তা নামাতে চাচ্ছেন, এটা তো হয় না। বিটিআরসির কিছু নীতিমালা আছে যেখানে আমাদের ইম্পোর্টের উপরে প্রতিবন্ধকতা আছে। এই সেক্টর থেকে আপনি কিচ্ছু পান না। আপনি সিস্টেম ডেভেলপ করেন, আমাদের সহজীকরণই করেন। দেখেন আপনি বছরে কত হাজার কোটি টাকা এই খাত থেকে আপনার আসে। একটা প্রবাসী এখন অবাধে একটা ফোন নিয়ে আসতে পারতেছে, তখন আপনি বছরে একটা ফোন আনতে পারবেন। যেটাকে অবৈধ ফোন বলা হচ্ছে, আমরা এটাকে কখনোই অবৈধ বলবো না, অবৈধ মনে করি না। কেন মনে করি না? এটা পিআই ফোন এবং বাংলাদেশে মোবাইল ব্যবসাটা শুরু হয়েছে এইভাবে। তো যেহেতু বিগিনিং থেকে এই প্রোডাক্টটা বাংলাদেশে আমরা কাস্টমারের হাতে তুলে দিয়েছি, 20,000-এর অধিক ব্যবসায়ী জড়িত। আর আমাদের সাথে আমাদের পেছনে যারা আছে প্রায় পরিবারের লোক হিসাব করলে 20 লক্ষাধিকের উপরে খানেওয়ালা যাকে আমরা বলি, যে এইখান থেকে ইনকাম করে যার মুখে আমরা খাবারটা তুলে দেই, এই সেক্টরটা থেকে কাজ করে। তো অবৈধ ফোন বলে হঠাৎ করে বিটিআরসি যে প্রজ্ঞাপন দিয়েছে এবং এখনও আমরা দেখতেছি যে মিডিয়ার মাধ্যমে ওনারা অবৈধ ফোন কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। আসলে আমরা ওনারা যে অবৈধ আমাদেরকে বলছে, আর আমাদের আপনি দেখবেন এই পর্যন্ত মিডিয়াতে আমরা যে জায়গায় কথা বলেছি এবং দায়িত্বশীল ব্যক্তিরা যেখানে কথা বলেছে, আমরা কিন্তু একটা কথাই শুরু থেকে বলে আসতেছি, যে সেটা হলো যে আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আমরা আপনারা অবৈধ ফোন বলতেছেন, আমরা এটা নিয়ে আমরা আপনাদেরকে কিছু বলতে চাই না। আমরা আক্রমণাত্মক কোনো কথাই বলতে চাই না, কারণ আমরা ব্যবসায়ীরা শান্তিপ্রিয় মানুষ, ভদ্র মানুষ। আমরা শান্তিপ্রিয়ভাবে সরকার এবং এই দেশের যারা ভোক্তা আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই। প্রথমে বলবো যে সরকারকে আমি ট্যাক্স দিতে চাই, আমি আপনাকে ট্যাক্স দিতে চাই, আপনার ট্যাক্সের মাত্রাটা সহনশীল করেন। এইখানে 57-58% ট্যাক্স আমাদের উপরে ধার্য করা আছে। আর যারা নিয়ে এইখানে অ্যাসেম্বল করে ওদের জন্য সর্বোচ্চ 15% ট্যাক্স। তো ওনারা যদি 15% দেয়, আর আমরা যারা এই পিআই প্রোডাক্ট বিক্রি করি আমরা যদি 59% দেই, তাহলে একটা এক্সাম্পল আপনাকে আমি দিই। সেটা হলো, ধরেন আমি একটা ফোন 1 লাখ টাকা দিয়ে কিনলাম, আপনি 59% যদি 1 লাখের সাথে যোগ করেন তাহলে কি হয়? 1,59,000 হয় না? আমি একটা ফোন বিক্রি করে 1500 থেকে 1,000 থেকে 1500 টাকা প্রফিট করি। তো এখন আমি 1 লাখ দিয়ে কিনে যদি 1500 টাকা প্রফিট করি, তাইলে আমি কাস্টমার হাতে তুলে দিলাম কত? 1,15,000 টাকায়, নাকি? 1 লাখের সাথে 1500 যোগ করলে 1,15,000 হয় না? আর যদি আপনি 1 লাখের সাথে আপনার 57,000 টাকায় যোগ করেন, তার সাথে যদি আরও 1500 যোগ করেন, কত? 58,500 হয় না? তো এই যে মাঝখানে 58,500 টাকা, এটা কার পকেট থেকে যাবে? ভোক্তার পকেট থেকে যাবে না? যারা ফোন ইউজ করতেছেন তাদের পকেট থেকে যাবে না? তাইলে সেই লোকটা কি এইখানে যে কেউ কি একটা ফোন ইউজ করতে পারবে? কখনোই পারবে না। সো আমরা চাই, যেহেতু আমরা এখন ট্যাক্স দেওয়ার অবস্থানে নাই, যেহেতু অস্বাভাবিক ট্যাক্সের কারণে এবং বিটিআরসির কিছু নীতিমালার কারণে, ট্যাক্স কিন্তু যতই হোক ওইটা বড় ব্যাপার না। বিটিআরসির কিছু নীতিমালা আছে যেখানে আমাদের ইম্পোর্টের উপরে প্রতিবন্ধকতা আছে। আমি ইচ্ছা করলেই ইম্পোর্ট করতে পারবো না। আমি একটা আইফোন ইম্পোর্ট করব, আমার মাদারের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। তা আইফোনের মাদার কি আমার জন্য 100-200 পিস মালের জন্য আমার সাথে সে কন্ট্যাক্ট করবে? তারপরে এখানে লোকাল ম্যানুফ্যাকচারার যারা আছে ওদের থেকেও আপনার নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে আমার। তো এই যে একটা বাধা মাঝখানে, এই বাধাটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা বিনীতভাবে করজোরে ওনাকে আমরা বুঝাতে চাচ্ছি যে আল্লাহর ওয়াস্তে এই 20 লক্ষ মানুষের মুখের দিকে তাকিয়ে, আর এই 16 কোটি জনগণের দিকে, 18 কোটি জনগণের দিকে তাকিয়ে, 2 কোটি প্রবাসীদের দিকে তাকিয়ে আপনি এটা সহনশীল মাত্রায় আনেন, ট্যাক্সটা কমিয়ে দেন, আমাদেরকে উন্মুক্ত বাজার, উন্মুক্ত বিনিয়োগ উন্মুক্ত করে দেন, যাতে যে কেউ ট্যাক্স দিয়ে মাল আইনা বিক্রি করতে পারে। আপনি সেই ব্যবস্থাটুকুনো করে দেন। এইটা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ। ভোক্তার ক্ষতি হবে 16 ডিসেম্বরে যদি ওনারা NEIR সিস্টেমটা চালু করে। সেই ক্ষেত্রে ধরুন ওনারা এখানে একটা
পাবলিককে সাময়িক বোঝানোর জন্য একটা সিস্টেম করছে, সেটা হলো যে 30 দিন সময় পাবেন আপনি, কথা বুঝেন। এখানে 30 দিনের যে গ্যাপটা, ধরেন আপনার হাতের ফোনটা নিবন্ধিত না, সেটা 30 দিন চলবে। তো 30 দিনের পরে কি হবে? এটা হচ্ছে 16 ডিসেম্বর সারা বাংলাদেশের লোক রাস্তায় নামতো যদি 16 ডিসেম্বরতে অনিবন্ধিত ফোন বন্ধ হয়ে যেত। ওনারা এখানে একটা চালাকি করেছে যে 30 দিন পর্যন্ত আপনার ফোনটা চলবে, 30 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে, এরকম একটা কথা আছে। আপনি দেখবেন ওনাদের ওয়েবসাইটে ঢুকে আপনি চেষ্টা করবেন আপনার ফোনটাই নিবন্ধন করতে, আপনি পারেন কি না সেইটা আপনি একজন সাংবাদিক হিসেবে আপনাকে আমি প্রশ্ন রাখছি যে আপনি এটা যাচাই করে দেখবেন আদৌ কি আপনি এটা নিবন্ধন করতে পারেন কি না। তো এখন 30 দিন একটা বিদেশ থেকে একটা লোক আসছে, তো উনি আইনা ওনার ফোনটা ওনার সিমের সাথে কানেক্ট করে আইএমইআই সেট করে ধরেন আপনি এই এনইএর সিস্টেমে আপনি নিবন্ধন করে চালালেন। তো 30 দিন পরে আপনি চলে গেলেন, দেন ওই সিটটা আরেকটা সিমে আরেকজন ইউজ করবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হবে না। তো এইটা একটা এত বড় জটিলতা, এটা সারা পৃথিবীর কোথাও এই সিস্টেম এখনও কেউ চালু করতে পারে নাই। তো যারা চেষ্টা করতেছে ওনাদেরকে আমি ওনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে ভাই আপনি সিস্টেম ডেভেলপ করেন, আমরা সিস্টেমের বিরুদ্ধে কখনোই কথা বলি নাই, বলবো না। কারণ আপনি যদি মনে করেন যে বাংলাদেশের কি বললে আপনার আইন শৃঙ্খলা রক্ষার্থে বা দেশের সিকিউরিটির জন্য যদি আপনি এটা চালু করেন, ওয়েল সাধুবাদ জানে, আলহামদুলিল্লাহ। বাট এইটা করতে যে আপনি যে 16 কোটি মানুষের মানে ওনাদেরকে আপনি এক পক্ষে ফেলে দিচ্ছেন, আমরা ব্যবসায়ীরা ইউজাররা, এইটা আপনার মাথায় রাখতে হবে। কারণ যদি আপনার অনিবন্ধিত ফোন না চলে তো নিবন্ধন কিভাবে হবে, সেই কাজটা আপনার প্রয়োজনে 6 মাস 1 বছর 2 বছর লাগায় এই কাজটা আপনার আগে করতে হবে। সেটা কি? আমাদের লাইসেন্স দেন, অনিবন্ধিত ফোন আমরা আনবো না, আমি ট্যাক্স দিয়ে মাল আনবো, আমার মোবাইলের আইএমইআই নাম্বার আমি বিটিআরসিকে দিব, উনি আমার নিবন্ধন করে দিবে, ফোন কাস্টমারের হাতে চলে যাবে, কাস্টমার অবাধে ইউজ করবে। কারণ সেই কাজটা আগে না করে আপনি আগে আমাদেরকেই 20 লক্ষ লোককে আপনি রাস্তায় নামাইতে চাচ্ছেন, এটা তো হয় না। আর এই 18 কোটি মানুষকে আপনি বিপদে ফালাইতে যাচ্ছেন, এটা তো হয় না। যেই কাজটা আগে করার দরকার আপনি সেইটা আগে করেন। আমরা তো একবারও বলি না, কারণ আমি এই দেশের নাগরিক, আমি গর্বিত নাগরিক, গর্বিত ব্যবসায়ী। কারণ আমরা এই দেশে ইনকাম করে এই দেশে কর্মসংস্থান করি, আমরা টাকা বিদেশে পাচার করি না। যারা টাকা বিদেশে পাচার করে তাদের হাতে টাকা গেলে ভয় আছে আপনার যে দেশের টাকা বিদেশে চলে গেল। কিন্তু আমার মতো লোকের হাতে যদি টাকা আসে, আমার একটা দোকান আমি একটা থেকে 2টা করব, 2টা থেকে 4টা করব, 4টা থেকে 5টা করব, তার কি অর্থ কি? আমি এই দেশে কর্মসংস্থান করতে চাই। তো আপনি এই দেশে যারা কর্মসংস্থান করেছে এতগুলি লোকের তাদেরকে তো আপনি ব্যবসা করা বন্ধ করতে পারেন না, তাদের পরিবারের তাদের মুখের আহার তো আপনি চিনে নিতে পারেন না। আর এইখানে যারা প্রবাসী আছে, দেখেন একটা প্রবাসী এখন অবাধে একটা ফোন নিয়ে আসতে পারতেছে, তখন আপনি বছরে একটা ফোন আনতে পারবেন। তাইলে কি? তাইলে এইখানেও প্রতিবন্ধকতা হচ্ছে, প্রবাসীদের সাথেও অবিচার হচ্ছে। দেখেন আপনি যে আমাদের চালিকা শক্তি কারা? প্রবাসীরা না? এই দেশের অর্থনৈতিকের চালিকা শক্তিকে প্রবাসী। আপনি প্রবাসীর কি মন্তব্য নিছেন কখনো? আপনি কি জানতে চেয়েছেন যে এই দেশে যে 2 কোটি মানুষ বিদেশে আছে, যে প্রবাসী রেমিটেন্স দিয়ে আমার অর্থনীতির চাকা ঘুরে, আমি কি একবারও তাদেরকে জিজ্ঞেস করেছি যে ভাই আমি এই সিস্টেমটা করতে যাচ্ছি, এতে কি আপনারা আমার সাথে সম্মতি দেন কি না, এর পক্ষে আছেন না বিপক্ষে আছেন, সেটাও তো জানতে চান নাই। আপনি হঠাৎ করে একটা মানে রুল জারি করে দিলেন, একটা আইন জারি করে দিলেন, একটা সিস্টেম চালু করে দিলেন, জনগণের কাঁধে চাপিয়ে দিলেন, তো হয় না ভাই, এটা কখনোই হয় না। তা আমি বলতে চাই আজকে আমাদের 23 তারিখ, আমরা 6টা দপ্তরে চিঠি দিয়েছি, আজকে আমাদের চিঠির রেজাল্ট আসার কথা। আমরা চিঠির রেজাল্ট পেয়ে আগামী দিনের আমাদের যে কর্মপরিকল্পনা সেটা হয়েছে, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী, আমরা প্রথমত হয়তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন করব, যে আমরা ব্যবসা করব না, আমরা ব্যবসা করব না, বেচা কেনা করব না, বেচা কেনা বন্ধ রেখে হয়তো বা যে কোনো জায়গায় আমরা ব্যানার নিয়ে, আমরা তো নিরীহ মানুষ, ব্যবসায়ী মানুষ, কারণ আমাদের তো অস্ত্র নাই, আমাদের তো সৈন্য নাই, যেহেতু আমরা নিরীহ মানুষ, নিরীহ ভদ্রভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা মানববন্ধন করব দেশবাসীকে জানান দেওয়ার জন্য, সরকারকে জানান দেওয়ার জন্য, সরকারের কাছে বারবার অনুরোধ
যে আপনি এইটাকে এই মুহূর্তে সামনে ইলেকশন, এই মুহূর্তে ব্যবসায়ীদেরকে পথে নামায়েন না, আমাদেরকে নিয়ে বসেন, আপনি সিস্টেমটা সুন্দরভাবে আমরা যাতে ব্যবসা করতে পারি, আমরা যাতে ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করে পিআই দিয়ে আমরা মাল আনতে পারি, সেই ব্যবস্থাটা করে দেন। আপনি দেখেন না এই সেক্টরটা থেকে আপনি এখন 1 টাকাও পান না। যারা রাজস্ব কর্মকর্তাদের বলতে চায় এই সেক্টর থেকে আপনি কিচ্ছু পান না। আপনি সিস্টেম ডেভেলপ করেন, আমাদের সহজীকরণই করেন। দেখেন আপনি বছরে কত হাজার কোটি টাকা এই খাত থেকে আপনার আসে। আরে ভাই, আপনি তো আমার রাস্তা বন্ধ করে রাখছেন, আমি তো দিতে চাচ্ছি, আপনি আর নিচ্ছেন না কেন? আপনার আইনটা সহজ করেন, আমাদেরকে নিয়ে উন্মুক্ত আলোচনা করেন, ব্যবসায়ীদেরকে নিয়ে বসেন, এনবিএন নিয়ে বসেন, বিটিএসসি নিয়ে বসেন, বসে সাংবাদিকদের সামনে রাখেন, সাংবাদিকরাও বুঝুক, সাংবাদিকের মাধ্যমে 18 কোটি মানুষও বুঝুক যে আমাদের চাওয়াটা কি। আমরা কখনোই সরকারের কোনো আইনের বিরুদ্ধে না, সরকারি আইন প্রয়োগকারী সংস্থারও বিরুদ্ধে না। আমরা ওনাদের কাজ ওনারা করতেছে, আমাদের কাজ আমাদেরকে শান্তিমতো করতে দেন, এবং আমাদের যে চাওয়াটা, আমাদের যে বলাটা, এটা একটু শুনেন, এটা শুনে একটা সুস্থ সমাধান দেন, এই ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন, এইটাই আমার কথা।